ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড তৈরি, সব হিসেব নিকেশ প্রায় শেষ, কিন্তু সেই তালিকায় নেইমার থাকবেন কি থাকবেন না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্রাজিলিয়ান মিডিয়ার দাবি, কার্লো আনচেলোত্তি ইতোমধ্যেই ২৪ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছেন, যাদের নিয়েই তিনি বিশ্বকাপ মিশনে যেতে চান। তবে এখানেই টুইস্ট, এই তালিকা চূড়ান্ত নয়। যদি কেউ ইনজুরিতে পড়ে এবং বিশ্বকাপের আগে ফিট হতে না পারে, তাহলে সেই জায়গায় নতুন কাউকে নেওয়া হবে। আর ঠিক এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় আলোচনা। নেইমার কি এই ২৪ জনের মধ্যে আছেন নাকি বাইরে? চলুন পুরো স্কোয়াডটা একটু সাজিয়ে দেখি। গোলকিপিং পজিশনে কোনো বিতর্কই নেই। অ্যালিসন বেকার, এদারসন এবং বেন্তো, এই তিনজনই প্রায় নিশ্চিত। এরপর ডিফেন্সে আসলে বড় কোনো চমক নেই, বরং বেশিরভাগ নামই প্রত্যাশিত। ফুলব্যাক পজিশনে ডান দিকে দানিলো এবং ওয়েসলি, আর বাঁ দিকে অ্যালেক্স সান্দ্রো ও ডগলাস সান্টোস। এখানে একমাত্র বিতর্ক হতে পারে দানিলোকে ঘিরে, কারণ অনেক ভক্তই তাকে নিয়ে সন্তুষ্ট নন। আবার ওয়েসলিকে নিয়েও প্রশ্ন আছে, তার অতিরিক্ত আক্রমণাত্মক স্টাইল সব ম্যাচে কতটা কার্যকর হবে। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইবানেজের দুর্দান্ত পারফরমেন্স দেখে অনেকে ভাবছেন, এই জায়গায় কি ইবানেজকে সুযোগ দেওয়া উচিত না? তবে আনচেলোত্তির কোচিং স্টাইল বলছে তিনি সাধারণত ডিফেন্সিভ ফুলব্যাকদেরই বেশি গুরুত্ব দেন, তাই হঠাৎ করে যদি মিলিতাওকে রাইট ব্যাক হিসেবে দেখা যায়, অবাক হওয়ার কিছু নেই। সেন্টার ব্যাক পজিশনে থাকছেন মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রেমার, লিও পেরেইরা এবং এদের মিলিতাও। মোট ৫ জন, অর্থাৎ ফুল ব্যাকের ৪ জন আর সেন্টার ব্যাকের ৫ জন মিলে ডিফেন্সে মোট ৯ জন। এর সাথে ৩ জন গোলকিপার যোগ করলে হয়ে যাচ্ছে ১২ জন, অর্থাৎ স্কোয়াডের অর্ধেক প্রায় পূর্ণ। এবার আসি মিডফিল্ডে। এখানে কাসেমিরো এবং ব্রুনো গিমারেসের জুটি প্রায় নিশ্চিত। তাদের ব্যাকআপ হিসেবে থাকছেন ফাবিনহো এবং আন্দ্রে সান্টস। তবে দানিলো সান্টসের সাম্প্রতিক পারফরমেন্স এতটাই ভালো যে তাকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। ফলে মিডফিল্ডে মোট ৫ জন ধরলে স্কোয়াডের সংখ্যা দাঁড়াচ্ছে ১৭। এবার সবচেয়ে আকর্ষণীয় অংশ ফরওয়ার্ড লাইন। এখানে লুইস হেনরিকের জায়গা প্রায় নিশ্চিত, আর তার সাথে থাকছেন এস্তেবাও, ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই ৪ জন যোগ হলে সংখ্যা দাঁড়ায় ২১। বাকি থাকে মাত্র ৩টি স্লট, যেখানে রয়েছেন রাফিনহা, জোয়াও পেড্রো এবং ম্যাথিউস কুনহা। অর্থাৎ এই ২৪ জন প্রায় ফিক্সড বলেই ধরা হচ্ছে। কিন্তু বিশ্বকাপ স্কোয়াড তো ২৬ জনের, তাহলে বাকি দুটি জায়গা কার জন্য? সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এনরিক এবং ইগর জেসুস, এই দুই নাম জোরালোভাবে সামনে আসছে। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের পারফরমেন্স নজর কেড়েছে সবার। যদি এই দুজনকেই নেওয়া হয়, তাহলে স্কোয়াড পূর্ণ, মানে আর কোনো জায়গা নেই। আর এখানেই এসে ধাক্কা খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে নেইমার কোথায়? ব্রাজিলিয়ান মিডিয়া কি ইচ্ছেকৃতভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে নেইমার ছাড়াও দল চলতে পারে, এই বার্তাটা দেওয়া হচ্ছে? নাকি এটা নিছকই স্কোয়াড ব্যালেন্সের হিসেব? সত্যি বলতে নেইমারকে ছাড়া ব্রাজিল দল কল্পনা করা অনেকের কাছেই অসম্ভব। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এই দলের আবেগ, নেতৃত্ব আর সৃজনশীলতার প্রতীক। কিন্তু বাস্তবতা হচ্ছে স্কোয়াডে জায়গা সীমিত। আপনি যদি নেইমারকে ঢোকাতে চান, তাহলে কাউকে বাদ দিতেই হবে। কিন্তু কাকে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে কঠিন। এর মধ্যে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, লুকাস পাকেতার ফর্ম একদমই ভালো নয়, ফলে তার স্কোয়াডে থাকার সম্ভাবনা কমে গেছে। আবার বিশ্বকাপের এখনও বেশ কিছু সময় বাকি, ইনজুরি, ফর্ম সব কিছু মিলিয়ে এই তালিকা বদলাতেও পারে। তবে যেভাবে এখন ২৪ জনের একটা কাঠামো তৈরি হয়েছে এবং মাত্র ২টি স্লট খালি রাখা হয়েছে, তাতে নেইমারের ওপর একটা স্পষ্ট চাপ তৈরি হয়েছে, ফিট হয়ে দ্রুত ফিরে আসার চাপ। এই চাপ কি ইতিবাচক, নাকি এটি একজন লেজেন্ডারি খেলোয়াড়ের প্রতি অসম্মান? এই প্রশ্নের উত্তর ভিন্ন হতে পারে ভিন্ন ভক্তের কাছে। তবে এটুকু নিশ্চিত, নেইমার ব্রাজিলের জন্য যা করেছেন তা অস্বীকার করার সুযোগ নেই। এখন সব কিছু নির্ভর করছে একটাই বিষয়ে, নেইমার কি সময় মতো ফিট হয়ে ফিরতে পারবেন? আর আনচেলোত্তি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন, নেইমার সহ নাকি নেইমার ছাড়া? আপনার কি মনে হয়, এই স্কোয়াড থেকে কাকে বাদ দিয়ে আপনি নেইমারকে জায়গা দেবেন? আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ এই বিতর্ক এখনই থামছে না, বরং দিন যত যাচ্ছে ততই আরও জোরালো হচ্ছে।